দুবাই বেড়ানোর পাশাপাশি আবুধাবি সিটি ট্যুরও কিন্তু আমরা করে নিয়েছিলাম। তার একটা ছোট্ট ঝলক রইল। আর এখানে যেতে হলে সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়তে হবে। এই হলো আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। রেডি হয়ে গেছে। আমরা এখন আরেকটা লিফটে এলাম আমাদের রুম থেকে বেরিয়ে। উপরের দিকে, তাই তো? এখানে বোধহয় আজকে একটা অনুষ্ঠান আছে। লিফটে চলে এসেছি। হ্যাঁ, আছে তো। ওই তো পুশ করো, লেখা আছে। হ্যাঁ, এই হলো লিফট। এই হোটেলে ছিল আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা যেই সকালে ব্রেকফাস্ট করে বেরোতাম সারাদিনে কিন্তু আমাদের তেমন করে আর খিদেই পেত না। আর সব নানা রকমের পদ ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে বসে পড়ত। এই হলো বাইরের দিকের ভিউ। আবুধাবিতে শেখ জায়েদ মসজিদে যেতে হলে অবশ্যই কিন্তু পরতে হবে এইরকম ফুলাতা, আর মাথায় দিতে হবে স্কার্ফ। তা না হলে কিন্তু মসজিদের ভেতরে ঢুকতে দেবে না। প্রতিবার আমরা যখনই কোথাও গিয়েছি তখন নিচে এইরকম গাড়ি দাঁড়িয়ে থাকতো, তাতে উঠে পড়তাম আর আমাদের সেই সব জায়গা ঘুরিয়ে দেখাতো। তা এইসব কিন্তু বুকিং করে দিয়েছে যাদের সাথে আমরা এই পুরো প্যাকেজটা তৈরি করেছিলাম। দেখো, ভেতরে ঢুকেই আমাদের ড্রাইভার বলে দিল কোন পথে যাবে, কিভাবে আমরা যাচ্ছি। ইনি কিন্তু গাইডও করে দিয়েছিল পুরোটাই। এই যে শিপটা দেখা যাচ্ছে এটার নাম ভিক্টোরিয়া। এটা অনেক দূর থেকেও কিন্তু দেখা যায়। দেখো এখানকার বিল্ডিংগুলো কেমন অদ্ভুত না। আজকে আমাদের গাইড কিন্তু ইনি। লোকেদের বাড়ি এগুলো সুন্দর করে সাজানো, আর অপোজিটে রয়েছে এরকম বড় বড় বিল্ডিং। উল্টো দিকগুলো সব হচ্ছিল হোটেল। শেখ জায়েদ রোড ধরে আমরা চলেছি আবুধাবির দিকে। আর এই হলো দুবাই স্কাইলাইন। দূরে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। পুরো জার্নিটাই কিন্তু বেশ ভালো লাগছিল। চারপাশটা এত সুন্দর, কি বলবো। এসব দৃশ্যগুলো তো আগে কখনো দেখিনি। তারপর পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দিরে। এখানে প্রবেশ করলে কিন্তু পাসপোর্ট অবশ্যই দরকার হয়, সেটা দিয়েই ভেরিফিকেশন করে সামনের দিকে আমরা এগোলাম। তারপর পরপর আমাদের 3 বার কিন্তু চেক করা হয়েছিল, ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু, শরীরের কি কি অংশে কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আমাদের চেকিং করে তারপরে কিন্তু প্রবেশ করানো হলো এই স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, তবে এখানে আসতে হলে অবশ্যই কিন্তু বিকেলবেলার দিকে আসতে হবে। এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এই যে আমার প্রসাদ, আর সঙ্গে এইরকম বড় বড় ছাতা দেওয়া হয়। পুরো মন্দিরটা কিন্তু ভীষণ গরম থাকে দিনের বেলাতে। এই হলো মন্দিরের একেবারে সামনের দিকে। দুপাশে এরকম জলের ফোয়ারা মতন রয়েছে, আর মাঝখানে রয়েছে এরকম সাদা পুরো মার্বেল বেছানো। এই মার্বেলটা কিন্তু গরম হয় না। এটা এর আগেও আমি আরেকটা মন্দিরে দেখেছিলাম, চারপাশটা এরকম সুন্দর, দেখতে কিন্তু বেশ ভালো। তবে লিফটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, তাই আমরা সেই লিফটের দিকেই এগোতে লাগলাম। স্বামীনারায়ণ মন্দিরে লিফটের ব্যবস্থা রয়েছে, তো আমরা লিফটে করেই যাচ্ছি ওপরে। এই হলো লিফটের ব্যবস্থা রয়েছে। আমি ঠিক ওই জায়গাটা দিয়ে এলাম, সোজা এসে জুতো রেখে তারপরে লিফটে করে যাব।
দুতলাতে যেতে হবে, তো লিফটে দুতলা দিয়ে দিয়েছি, এবার যাবে ওপরে। ক্যামেরা এখানে বন্ধ রাখতে হবে। এখন আমি মন্দিরের সামনের দিকে চাতালে দাঁড়িয়ে আছি, আর এই হলো পুরো মন্দিরের চারপাশটা। উপর থেকে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এখানে কিন্তু আশপাশে কোনো জনবসতি নেই, পুরোটাই একেবারে ফাঁকা। তার মাঝখানে রয়েছে এই মন্দিরটা। এখন আমি লিফটে করে নিচে নেমে যাবো। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, যারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে তাদের ঠিক আছে, আর নাহলে সিঁড়ি দিয়ে নিচে না নেমে লিফটের ব্যবস্থা আছে, লিফট করে চলে যেতে পারবে। এই হলো মন্দিরের ওপর থেকে নিচের দিকে। এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে সেটা জানা নেই, তবে মন্দিরটা এইরকম সুন্দর, কিছুটা আমাদের এখানে স্বামীনারায়ণ মন্দিরের মতন। এখন আমি লিফটে উঠে পড়েছি, আর লিফটে করে নিচের দিকে নেমে পড়ব। আমার হাজবেন্ড আগেই চলে গেছে। আমার কিছু জিনিসপত্র ছিল চেকিংয়ের সময়, সেগুলো আবার গাড়িতে রেখে আসতে হয়েছিল, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো লিফটে করে একেবারে নিচে চলে আসব। এখানে সূর্যের তাপ এতটাই বেশি যে শরীর যেন ঝলসে গিয়েছিল, দেখলেই বুঝতে পারবে। থেকে বেরিয়ে এসেছি আমরা, পুরোটাই জুতো যেখানে সুর এক সেখানের দিকেই যাচ্ছি। এখানে জুতো রাখা হয়, এরকম পুরো র্যাক করা রয়েছে জুতো। টেম্পারেচার এখানে খুব হাই, কিন্তু ফুল এয়ার কন্ডিশন সব জায়গাতে। এখানে ছাতা আছে, ছাতা নিয়ে একটা নিয়ে চলে যায়। ঢোকার রাস্তা একদিকে এটা, আর যাওয়ার রাস্তা কিন্তু আরেকদিকে। এই জায়গাটা দিয়ে কিন্তু বেরোতে হয়। স্বামীনারায়ণের মন্দির দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের কার পার্কিং করা রয়েছে। মন্দির থেকে এখন বেরিয়ে পড়েছি, কিন্তু এটা কি দেখতে পেলাম, পুলিশের গাড়ি। তার কারণ আশেপাশে কোনো সমস্যা হয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গেই হাজির। এখন আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা ইয়াং জেনারেশনের খুব ভালো লাগবে। ওই যে দূরে দেখা যাচ্ছে রোলার কোস্টার, হ্যাঁ, ফেরারি ওয়ার্ল্ড আবুধাবিতে। এখানে কিন্তু বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, তবে আমরা কোনো রকম রাইড করিনি। শপিং মলটা বেশ ভালো করে ঘুরে দেখছিলাম, তার চারপাশে কি কি রয়েছে সেটাও ভালো করে দেখে নিচ্ছিলাম। এখানে কিন্তু বেশ অনেকগুলো কার দেখতে পেলাম, যেগুলো বেশ অদ্ভুত। তবে এখানে জিনিসের দাম এতটাই বেশি, হাতে নিয়ে শুধু দেখছিলাম দামগুলো, বাপ রে বাপ। এই দেখো গাড়িগুলো এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর ফেরারি ওয়ার্ল্ডটা কিন্তু বেশ ভালো। এখানে একটা জায়গায় দেখলাম ফর্মুলা 1-এর কার সাজানো রয়েছে। আমার ছেলে আসলে তো খুব খুশি হতো। যাই হোক, গেট পর্যন্ত একবার গিয়ে ঘুরে এলাম, আর আলাপ হলো কয়েকজনের সাথে যারা একসময় কলকাতায় থাকতেন। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার আরেকটা সাইট সিন রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কৃত্রিম আইল্যান্ড তৈরি হচ্ছে, আর কিছু জাহাজ তৈরি করবার কারখানা। এখন রয়েছি আবুধাবির একটা ড্রাই ফ্রুটস মার্কেটে। এখানে সব কিছুই পাওয়া যায়। এটা হলো আবুধাবির সব থেকে বড় মার্কেট। খেজুর এখানে রাখা, আর ওইগুলো হচ্ছে পাশে পাকা খেজুর। তো এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, আমরা এই দোকানটার থেকেই কিনলাম। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখলাম। এখন ঢুকে পড়েছি আবুধাবি কর্নিশে।
আল বাতন। আবুধাবি স্কুলে গাড়ি দাঁড় করানো, কত ধরনের গাড়ি রাখা বাড়ির বাইরে। আবুধাবিতে বাড়ি দেখো লোকের, আর গাড়ি দেখো, প্রত্যেকের বাড়ির সামনে গাড়ি, সব কত দামি দামি সব গাড়ি দাঁড় করানো। নৌকো প্রত্যেকের বাড়ির সামনে রাখা আছে, প্রত্যেকের বাড়ির সামনে নৌকো রাখা থাকে। ওই দেখো হলুদ নৌকোটা কি সুন্দর। আবুধাবি ট্রেড सेंटर, अबू धाबी वो अमेरिका ट्रेड सेंटर तो गया, लेकिन अब देखिए फिनिशिंगটা দেখেছো এই এইটাই আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মসজিদ, এটার নাম শেখ জাইদ মস্ক, এখানেই আমরা যাচ্ছি। এই যে কাচের বলটা দেখা যাচ্ছে, এইটাই হলো এই মসজিদের ভেতরে প্রবেশ পথ। বিশাল শপিং মলের মধ্যে দিয়ে ভেতরে যেতে হয়। দেখো ওয়াশরুমটা কেমন, একটা কলের থেকে বেরোচ্ছে সাবান, আর আরেকটা কল থেকে বেরোচ্ছে জল, হাত রাখতেই কিন্তু বেরিয়ে পড়ছে। এখানে কিন্তু সমস্ত কিছুই অত্যাধুনিক। মসজিদের ভেতরে ঢুকে পড়েছি। এখানে ঢুকতে হলে মহিলাদের কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা থাকতে হবে। প্রত্যেকেরই পাসপোর্ট লাগবে, আর তা দিয়ে কিন্তু এন্ট্রি। এই দেখো এই গাড়িগুলো কিন্তু বয়স্কদের কিন্তু যাতায়াতের ভীষণ সুবিধে করে। এখন আমরা যাচ্ছি মসজিদের সামনে। 1996 সালে এই মসজিদটা তৈরি হয়। চারপাশে সেই সব লেখা রয়েছে, সেগুলো পড়তে পড়তেই আমরা যাচ্ছিলাম। এখন এসকেলেটর দিয়ে ওপরে উঠছি। এই উঠে দেখলাম এরকম গাড়ি দাঁড় করানো রয়েছে, এগুলো কিন্তু এই মসজিদ থেকে একদম গেট পর্যন্ত নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকি, আর সময় নষ্ট না করে, অনেকটা সময় লাগবে আবার ঘুরে দেখতে। কার্পেট বেছানো মনে হচ্ছে, এত সুন্দর করে তৈরি করা। দেখো কি ভালো। এই জায়গাটায় না আসলে পরে ঘোরার মজাটাই কিন্তু পেতাম না। মসজিদের ভেতরটা কিভাবে তৈরি সেটাও কিন্তু বর্ণনা করতে দেয়া হচ্ছে না, শুধু ওই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এইটুকুনি শুধু করো। কিন্তু তার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথার ঘুমটা যেন সরে না যায়, তাহলেই কিন্তু পাশ থেকে এসে গার্ডরা বলছে ঠিক করতে, এই আর কি। তবে ব্যাপারটা কিন্তু মন্দ না, ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। সারা পৃথিবীর থেকে কিছু না কিছু জিনিস নিয়ে এসে তারপরেই কিন্তু এই মসজিদটা তৈরি করা হয়েছে, সেটাও দেখবার মতন। এই যে মাথার থেকে ঘুমটা সরে যাচ্ছে, বারবার আমি ঠিক করছি, এটাও কিন্তু খুব সাবধানে খেয়াল রাখতে হচ্ছিল। এই মসজিদটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে। এখানে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমাকে বলল এসে আমার হাজব্যান্ড যে ভেতরে যেতে হবে মসজিদে, তো তার জন্য পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট এন্ট্রি করে আবার মসজিদের ভেতরে ঢুকবো। সেখানে রয়েছে ঝাড়বাতি, যেটা সম্পূর্ণ সোনার তৈরি।
ওপরের কারুকার্য যেমন সুন্দর, সেমনি পাশগুলো তো এত সুন্দর থামগুলো তৈরি করা হয়েছে, যেগুলো বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। অপূর্ব সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল। ভেতরে ঢুকতে হবে এবারে। ঢুকেই চোখে পড়ল বিশাল একটা ঝাড়বাতি। এই যে কার্পেট বেছানো রয়েছে দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা কার্পেট। আর এখানে একসাথে অনেক লোক বসে নামাজ পড়তে পারে। প্রায় 1040-এর মতন শুনেছি, জানি না কতটা সত্যি। তবে জায়গাটা কিন্তু ভারী সুন্দর। মসজিদটা ভেতরটাও যেমন সুন্দর, বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। মসজিদের ভেতরের দেওয়ালে এত সুন্দর পাথরের কারুকার্য, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখন যাচ্ছি সেই দিকে যেখান থেকে পর পর 3টে সোনার ঝাড়বাতি একসাথে দেখা যায়। প্রতিদিন বহু বিদেশি পর্যটক আসে এই মসজিদকে দেখবার জন্য। অপূর্ব সুন্দর কিনা তাই। মেঝেতে পাতা রয়েছে এরকম ট্রান্সপারেন্ট টাফেন গ্লাস, যাতে মসজিদের ভেতরের মেঝেটা খারাপ না হয়ে যায়। এরপরে বেরিয়ে যাব আমরা। শেষবারের মতন একবার মসজিদটা চোখ জুড়িয়ে দেখে নিচ্ছি। ওখানে দাঁড়িয়েছিল গল্ফ কার, তাতে উঠে বসলাম আর যেতে যেতে দেখে নিচ্ছিলাম বাইরের দিকের অংশ। এত সুন্দর লাগছিল মসজিদটা, একেবারে সাদা ধবধবে, তার মধ্যে হচ্ছিল সানসেট, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল এই দৃশ্যটা হয়তো বাড়ি ফিরে যাওয়ার পরে বারবার করে মনে পড়বে। এত সুন্দর দৃশ্য ধরে রাখতে হলে মোবাইল ক্যামেরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই সেটাই দেখছিলাম। দূরে সানসেট হচ্ছিল আর রয়েছে শেখ জায়েদ মস্ক, অপূর্ব সুন্দর। এরপর আমরা লিফটে করে উঠে একেবারে নিচে চলে আসলাম। এই পুরী জগন্নাথ দেবের মন্দিরে যেরকম ছিল, চলো বসে পড়ো।
ছেলে কোথায় গেল? আসছে আসছে 500 টাকায় একদম সঙ্গে সঙ্গে টাটকা ফলের রস। 5 দিরাম করে নিয়ে নিচ্ছে যারা সিনিয়র সিটিজেন ছাড়া যায়। সিনিয়র সিটিজেনদের এইরকম সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু ইয়াংরা যদি চড়তে চায় তাহলে কিন্তু 5 দিরাম করে অবশ্যই লাগে। গেট পর্যন্তই পৌঁছে দেয়। পথ অনেকটা রয়েছে, মসজিদ থেকে শপিং মল হয়ে তারপরে বেরোতে হবে। তোমার এই গাড়িটা চাই? হ্যাঁ চলো গিফট করে দিলাম। থ্যাংক ইউ রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এরকম ঘোড়ার গাড়ি। এর ভেতরে কিন্তু ঘোড়া রয়েছে। আর এই বিল্ডিংটাকে দেখো কেমন অদ্ভুত। বাবা কি গাড়ির আওয়াজ, আই আই করে গাড়ি যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আবুধাবি থেকে দুবাই যাওয়ার পথে। তো এইরকম এই এক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি, তো মসজিদটার পাশে এসে দাঁড়িয়েছি। দূরে দেখতে পাচ্ছি গাড়িগুলো যাচ্ছে, সে গাড়িগুলোর আওয়াজ। কি স্পিডে যাচ্ছে গাড়িগুলো, দেখো একবার, কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। এরপরে পৌঁছে গেলাম রাতের দুবাই শহরে। तुम सिस्टम देखो तो बोलो ये এই হলো ফিউচার মিউজিয়াম। রাতের দিকে রূপটাই একেবারেই আলাদা। তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।